আজ আমি বানিয়েছি ফ্লাওয়ার লুমের সাহায্যে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো, তাও আবার উল দিয়ে। খুব সহজেই ফ্লাওয়ার লুমের সাহায্যে এই ফুলগুলো কিন্তু বানানো যায়। এর আগেও এই ফ্লাওয়ার লুম দিয়েই একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা বানিয়েছিলাম আমি সূর্যমুখী। অবশ্য যারা যারা এখনো দেখেননি আমার লিঙ্কে কিন্তু আপনারা দেখতে পারেন। এরপরে আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে একটা ছোট্ট ফুল, তো এই ফুলের অবশ্য নাম বলতে পারবো না। তো যাই হোক, এই ফুলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এই ফ্লাওয়ার লুম দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়। তার মধ্যে এইটা কিন্তু আমার ছোট্ট ফুল হিসেবে আমি ফুলদানিতে সাজিয়ে রাখার জন্যই কিন্তু এটা বানিয়েছি। এটা কিন্তু বানানোর জন্য এর আগেও আমি আপনাদের সঙ্গে অবশ্য সেটা শেয়ার করেছিলাম। ঠিক একইভাবে কিন্তু এটাও কিন্তু বানাতে হয়। এই ফ্লাওয়ার লুমের সাহায্যে কিভাবে বানাতে হয় লিঙ্কটা যদি আপনারা না দেখে থাকেন তো এটা অবশ্যই আপনারা দেখতে পারেন। এখানেও কিন্তু একই প্রসেসে আমি বানিয়েছি, সেটা অবশ্য আমি বড় ফুলটা বানিয়েছিলাম তাই, আর এখানে ছোট্ট ফুল বানানোর জন্য আমি কিন্তু ভেতরটাতেই ব্যবহার করেছি। এবারে কিন্তু আমার ফ্লাওয়ার লুমের প্রত্যেকটা পাপড়ি কিন্তু 5টা করে দিয়েছি, তো প্রত্যেকটা 5টা করে উল দিয়ে আমি বানিয়ে ফেলেছি। তারপর অবশ্য আমি লাল কালারের এখানে সুতোটা ব্যবহার করিনি, এখানে লাল কালারের সুতো ব্যবহার করলে ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল যেহেতু রেডি সাদা সুতো, তো এখানে আমি সাদা সুতো দিয়ে এটাকে সেলাই করে নিয়েছি। বাস রেডি হয়ে গেল। দেখুন এভাবে কতগুলো ফুল আমি বানিয়ে ফেলেছি। এবারে আমি এখানে তারগুলো কয়েকটা নিয়েছি আর তারগুলোকে কেটে নিয়েছি, উল ভালো করে উল জড়িয়ে দিয়েছি, সেখানে সবুজ রঙের উল জড়িয়ে দিয়েছি। আর এইভাবে তারগুলোকে আমি কেটে কেটে একটা একটা করে রাউন্ড করে সেখানে কিন্তু আমি পাতারও শেপ দিয়েছি। পাতাটা অবশ্য এখানে আমি দেখাইনি আপনাদেরকে, কারণ এর আগে আমি পাতার সেখানে যে সূর্যমুখী ফুলটা বানিয়েছিলাম সেখানে আমি কিন্তু পাতাটা রেডি করাটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, এর জন্য এখানে আর পাতার ভিডিওটা দিলাম না। এবারে আমি একটা একটা করে কিন্তু এখানে আঠার সাহায্যে সবগুলো ফুলগুলোকে একটা একটা করে আটকে দিয়েছি। আটকে দিয়ে কিন্তু দেখুন কত সুন্দর, আর প্রত্যেকটা কিন্তু পাতাগুলোকে এখানে কিন্তু আমি বেঁধে দিয়েছি। তো এখানে আঠার সাহায্যে আমি আটকাইনি, তো প্রত্যেকটা উল দিয়েই আমি বেঁধে রেখে দিয়েছি যাতে না এটা খুলে চলে যায় তার জন্য। আর আমি এখানে কিন্তু শলাগুলোকে কেটে আরও যাতে দেখতে ভালো লাগে তার জন্য একটা একটা শলা কেটে আমি একটা একটা করে আঠার সাহায্যে এই ফুলের মাঝখানে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। দেখুন এবার কত সুন্দর আমার ফুলগুলো রেডি হয়ে গেল। আর ফুলদানিটা অবশ্য আমার কাছে সেভাবে কিছুই ছিল না, তাই জন্য আমি এটাকে বোতলটাও অবশ্য রেডি করা আপনাদেরকে দেখাইনি। তো এখানে কিন্তু বোতল কেটে আমি একটা শুধুমাত্র উল দিয়ে জড়িয়ে দিয়েছি, আর এখানে এই ফুলগুলো যে রেডি করেছিলাম সেখানে একটা আঠার সাহায্যে আটকে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল। আজকের এই ফুলগুলো আপনাদের কাছে কিন্তু কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।